স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান টিটো। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএসইসি নতুন মার্জিন রুলসের গ্যাজেট প্রকাশ। আল আমিন কেমিক্যালের নো ডিভিডেন্ড ঘোষণা। সামিট অ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ঘোষণা। ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। নতুন মার্জিন রুলসের গেজেট প্রকাশ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মার্জিন রুলস 1999 রহিত করে নতুন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 প্রণয়ন করা হয়েছে। বৃহস্পতিবার 6 নভেম্বর প্রকাশিত সরকারি গ্যাজেট অনুযায়ী নতুন এই বিধিমালা গত 30 অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদিত হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ দেবে না। বৃহস্পতিবার 6 নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে সর্বশেষ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 81 পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল 2 পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল 1 টাকা 6 পয়সা। গত বছরে ক্যাশ ফ্লো ছিল 35 পয়সা। গত 30 জুন 2025 তারিখে কোম্পানিটির শেয়ারের প্রতি নিট সম্পদ মূল্য ছিল 4 টাকা 28 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের 18% নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার 6 নভেম্বর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকের সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের 1% নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার 6 নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির সূত্রে এই তথ্যে জানা গেছে। সূত্র অনুসারে সর্বশেষ বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 72 পয়সা। আগের বছরের শেয়ার প্রতি আয় হয়েছিল 2 টাকা। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএসইসি নতুন মার্জিন রুলসের গ্যাজেট প্রকাশ। আল আমিন কেমিক্যালের নো ডিভিডেন্ড ঘোষণা। সামিট অ্যালায়েন্স পোর্টের লভ্যাংশ ঘোষণা। ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা। বিবিএ টিভির সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।